এক গ্রামে এক বৃদ্ধ বাস করত। সংসারে সে এক্কেবারে একা। খুব কষ্ট করে দিন চলত তার। বনের কাঠ কেটে বাজারে তা বিক্রি করে 2-4 পয়সা যা পেত তাতে তার কোনো রকম দিন চলত। এত দুঃখ কষ্ট বৃদ্ধের আর সহ্য হতো না। তাই সে মাঝে মাঝে নিজের ভাগ্যকে গালি দিত। একদিন গ্রীষ্মের কাঠ ফাটা রোদে বৃদ্ধ কাঠের বোঝা মাথায় নিয়ে বন থেকে ফিরছিল। রোদে পুড়ে ঘামে ভিজে তার শরীর অবসন্ন হয়ে পড়ল। পিপাসায় গলা যেন শুকিয়ে এলো তার। প্রখর রোদে রাস্তাঘাট এত উত্তপ্ত হয়ে উঠল যে তার পায়ে ফোস্কা পড়ে গেল। শেষে বৃদ্ধ ক্লান্ত হয়ে মাথার বোঝাটা নামিয়ে রেখে পথের ধারে একটা গাছতলায় বিশ্রাম নিতে বসল। তার মনে ভীষণ রাগ আর দুঃখ হলো। বেঁচে থাকার জন্য এই বুড়ো বয়সে এত কষ্ট করতে হচ্ছে। সে বসে বসে নিজের দুর্ভাগ্যকে গালি দিতে লাগলো। বৃদ্ধ শেষে আক্ষেপ করে বলতে লাগলো, সংসারে রোজ এত লোকের মরণ হচ্ছে, তবু তার কেন হচ্ছে না? হে যমরাজ, তুমি কি অন্ধ হয়ে গেছো? এত মানুষকে রোজ দেখতে পাও, তবু আমায় কিছুতেই চোখে দেখতে পাও না। এত কষ্ট আমি আর কিছুতেই সইতে পারছি না। হে যমরাজ, এবার আমায় দয়া করে তোমার কাছে নিয়ে যাও। বৃদ্ধের মুখের কথা না শেষ হতেই ভীষণ মূর্তি ধারণ করে যমরাজ সামনে এসে হাজির হলেন। যমকে দেখে বৃদ্ধ ভয় পেয়ে বলল, এ কি, কে আপনি? এখানে কেন এসেছেন? বৃদ্ধের কথা শুনে যমরাজ বললেন, আমি মৃত্যুর দেবতা যম। তোমার ডাক শুনে এখানে এসেছি। বলো, কেন ডেকেছ আমায়? যমের কথা শুনে বৃদ্ধ চমকে উঠলেন। সত্যিই তো, সে এতক্ষণ যমকেই ডাকছিল। যম যে তাকে নিতে এসেছে। বৃদ্ধ একটু ভেবে বলল, প্রভু, আপনাকে আর কি বলবো? এই অধমের ডাক শুনে যখন এসেই পড়েছেন, তখন একটু কষ্ট করে বোঝাটা আমার মাথায় তুলে দিন। আমায় যে এবার বাজারে যেতে হবে। বৃদ্ধের কথা শুনে যমরাজ একটু হাসলেন, তারপর কোথায় অদৃশ্য হয়ে গেলেন। জীবনের সবচেয়ে বড় সত্য এটাই, দুঃখে কষ্টে মানুষ মৃত্যুকে যতই কামনা করুক, আসলে সে মরতে চায় না। বেঁচে থাকাটাই আসল উদ্দেশ্য।